বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এরা আগামীকাল সকাল 5টা বাজে মাঠে নামবে ইকুয়েডরের বিপক্ষে। এখন আর্জেন্টিনা তো নিশ্চিত জিতবে, এখানে কেউ ফিরতে পারবে না। কে কিলুগিয়া এরা দেখা যায় কোপা আমেরিকা বিশ্বকাপ সব জয় করিয়ে এরপর দেখা যায় বিশ্ব সেরা মেসি তাদের দলে আছে। এখন তাদের তো দেখা যায় ওই যে দিন কয় কি ওটাকে আর কি সুদিন, যে দলের লগে খালি খেলতেই থাকে, মানে জিততেই থাকে, হারার কোনো রেকর্ড নাই। তারপরেও কথা হয়েছে যে ইকুয়েডরের সাথে আসলে আর্জেন্টিনাকে জিততে পারবে নাকি পারবে না। 100% জিতবে। কে কিলুগিয়া দেখা যায় ইকুয়েডরের সাথে পিছনে দেখা যায় 4 ম্যাচ খেলছে, ইকুয়েডর হইছে, আর্জেন্টিনা ওই যে 3 গোল জিতছে। সেই হিসাব করলে দেখা যায় ইকুয়েডর কোনোদিন কিন্তু ওই যে আর্জেন্টিনার সাথে বিগত 4 ম্যাচের কোনো ম্যাচে জিততে পারে নাই। এখন তাইলে কালকে কোন রোববার বিলে জিতবে? কোনো বিলেই সম্ভব না, যেখানে দেখা যায় তারা বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের নাম খ্যাতি সারা পৃথিবী জুড়ে আছে। এরপর তাদের যে ওই যে মেসির মতো প্লেয়ার, বোঝেন তো, বিশ্ববিখ্যাত প্লেয়ার, সে যেহেতু এই আর্জেন্টিনার দলে আছে, সেই দিক দিয়ে অবশ্যই বলতে হইবে যে 100% ওই যে আর্জেন্টিনা জিততে কেউ ফিরতে পারবে না। এখন কথা হয়েছে যে আম্মেগো কে আর কি মতামত, অবশ্যই আপনারা একটু কমেন্ট করিয়ে কইয়ে যাইবেন যে আর্জেন্টিনা কি কালকে জিততে পারবে নাকি হারবে। তবে ব্রাজিল কিন্তু আজকে চমৎকার খেলা দিয়েছে, মানে ভালো খেলতে পারে নাই, তারপর ব্রাজিল জিতছে। এখন আর্জেন্টিনা তো কাল 100% জিততে কেউ ফিরতে পারবে না। যাই হোক, অবশ্যই আপনারা সেইগুলো দেখার লোক অপেক্ষা করবেন। আর কেডা আর্জেন্টিনা করেন কেডা ব্রাজিল করবেন সেটা একটু বললে যাইবেন। তবে কথা হয়েছে কালকের ম্যাচে অবশ্যই আকর্ষণীয় খেলা দেবে আর্জেন্টিনা, বিশ্ববিখ্যাত চ্যাম্পিয়ন দল দেখা যায়। তারা এবছর কোপা আমেরিকা কদ্দুর আউগত্যে ওই কালগো এবং ওই সামনে আরো খেলা আছে। এই দুর্গ প্রীতি ম্যাচ খেলার মধ্যে দিয়ে দেখা যায় প্রমাণ হইবে যে আসলে আর্জেন্টিনা এবছর কোপা আমেরিকা পাইবে কি পাইবে না। যাই হোক, ওই যে 2022 সালের কোপা আমেরিকা, 2021 সালের কোপা আমেরিকা তো আর্জেন্টিনা নিয়েছে। এখন দাদু তোমাকে নেওয়ার দরকার নাই, তোমরা একটু ব্রাজিলকে দিয়ে দিও। তোমরা যদি বারবার নাও তাহলে ব্রাজিল নেবে কি? সেই হিসাব করলে দেখা যায় তোমরা ওই যে কোপা আমেরিকা, এরবার দেখা যায় বিশ্বকাপ তো তোমরা নিয়েছো, এখন তোমাদের এই দুইটার দরকার নাই, ওই ব্রাজিলকে একটু দিয়ে দাও। মেসির দেখা যায় শেষ বয়সে সব ধরনের অর্জন কিন্তু ইয়ে গেছে। এখন নেইমারের কিছু অর্জনের দরকার আছে, সেই হিসাব করলে নেইমারকে এটা পাওয়া উচিত। যদিও নেইমার ইনজুরিতে সে কোপা আমেরিকায় নাই, তারপরও তার দল পাইলেই দেখা যায় সে একটু সার্থক। এখন কথা হয়েছে আর্জেন্টিনা তোমরা ভালো খেলো খারাপ খেলো সেটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে তোমরা ওই যে কালকে এমনি জিততা, কিন্তু কোপা আমেরিকায় তোমরা ওই যে এবছর কাপটা নেবা না, ব্রাজিলকে দিয়ে দিও। ব্রাজিলের অনেক ভক্ত এবার দর্শক ওই যে সবাই আশা নিয়ে আছে যে এবছর যেবিলে হোক ব্রাজিল কাপ নেবেই, কেউ ফিরিতে পারবে না। এখন আর্জেন্টিনা তোমাকে লগে যাইয়ে ব্রাজিলের একটা কাপ আঁকে বিবেছে, ব্রাজিল সবাইকে ঠগাইয়েইলো, তোমাদের ধারে আইয়ে দেখা যায় ওই কাইতেই পরে একটু আনে। সেই হিসাব করলে দেখা যায় তোমরা একটু ছাড় দিয়ে দিও, না হয় ওই কাপটা দেখা যায় তোমরাই লই যাবা। এই ব্রাজিলের মন ভাঙ্গিয়া লাভ নাই। এখন সবকিছু দেখা যাইবে। কালকের খেলা আর্জেন্টিনা চমৎকার খেলবে, এই দোয়া ও শুভকামনা থাকবে। তবে কথা হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তোমাকে লাগে একসের দোয়া শুভকামনা। যাই হোক, তোমরা এবছর কোপা আমেরিকা যেতো এই দোয়া করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হইবে আবার আপনাদের লাগে সামনের ভিডিওতে। এখনো যারা কালাবাই পেজটিকে ফলো করেন নাই, অবশ্যই কালাবাই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকেন।